কবিরা গুনাহ আসলে কি? কবিরা গুনাহ এমন একটি গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না। এবং মনে রাখবেন, এমন একটি গুনাহ কিন্তু, তোমরাও খেয়াল করে শোনো, এমন একটি গুনাহ কিন্তু তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা কবিরা গুনাহ করার কারণে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলে সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগর, তিনি রহমানুর রহিম। তিনি যদি আমাদের মাফ করে দেন তাহলে আমাদের আর কোনো কিছু চাওয়ার আছে? কোনো কিছু চাওয়ার নাই। কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে কি, কি করতে হবে, কি, কি করা যাবে না। ঠিক আছে? ১ নম্বর, আমাদের সমাজে দেখো বেশিরভাগ চলে আসে যে কোন লোকের প্রতি ঘৃণা সহকারে হাসা। কি করা? ঘৃণা সহকারে হাসা। একটা মানুষ দেখতে খারাপ, কালো, দাঁত উঁচা, বা একটা কান নাই, বা নাক নাই, বা তার কোনো কাজের কারণে তাকে ঘৃণা করা। এটা কি? কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। যদি তোমার অন্তরের ভিতরে এরকম চলে আসে, যাহ ওই লোকটা বিশ্রী, ওই লোকটা কালো, ঠিক আছে? শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। একটা এই যে ঘৃণা লাগার জায়গা থেকে যদি আমরা হাসি, বা আমাদের অন্তর যদি আনন্দ পায়, আমাদের যে অন্তরটা রয়েছে, এই অন্তরটা যদি কি পায়? আনন্দ পায়। যে কি কারণে? যে ওই মানুষটার ভিতরে একটা কাজ, এমন একটা স্বভাব আছে যেটা আসলে তার ভিতরে আছে, আমার তো তাতে কিছু হচ্ছে না, তারপরে আমার অন্তর আনন্দ হচ্ছে। এরকম যদি হয় সেটা হচ্ছে কবিরা গুনাহ। তাহলে কারোর কোনো কিছু দেখে নিজে হাসা যাবে? তোমাদের ছাত্র ভাইদের ভিতরে কোনো কাজ করে বা কোনো মানুষকে দেখে এরকম অপমানজনক ভাবে হাসা যাবে? হাসা যাবে না। যদি হাসো, তোমার নামে কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। আর মনে রাখতে হবে সবসময়, একটা কবিরা গুনাহ আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে? জাহান্নামে নিয়ে যেতে পারে। আরো দেখো, আরেকটা বিষয়, গুনাহ করলে দুনিয়াতে অনেক প্রকার ক্ষতি হয়। গুনাহ করলে দুনিয়াতে কি হয়? অনেক প্রকার ক্ষতি হয়। যেমন অনেক মানে আমরা আলোচনা করব, আজকে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুনাহের কুফলে, গুনাহের কুফলে বান্দাকে দ্বীনের ইলম হইতে মাহরুম করিয়া দেওয়া হয়। বান্দাকে দ্বীনের ইলম থেকে মাহরুম করে দেওয়া হয়। সর্বপ্রথম অনেক বড় একটা কথা, তাই না? অনেক বড় একটা কথা, যে যদি কোনো ব্যক্তি কি করে? গুনাহ করে, এই গুনাহের ক্ষতিস্বরূপ তাকে ইলম থেকে মাহরুম করে দেওয়া হয়, ইলম থেকে বিতাড়িত করে দেওয়া হয়। যে তার ভিতরে, তার অন্তর থেকে ইলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে? উঠায় নেয়। তাহলে গুনাহ করা যাবে? গুনাহ কখনো করা যাবে না। শুধু এটা না, ইবাদত বন্দেগী যদি আমরা করি, তাহলে সেই ইবাদত বন্দেগীতে কি ফায়দা হবে? আমরা কেন ইবাদত বন্দেগী করব সেটাও তো জানা দরকার। জানা দরকার না? ইবাদত বন্দেগী করলে অনেক ধরনের রিজিক পাওয়া যায়। তার ভিতরে একটা হচ্ছে রিজিকের মধ্যে বরকত নসিব হয়। রিজিকের ভিতরে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদের রিজিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন। এই বরকতের বিনিময়ে তার চলার পথ বা তার সবকিছু সহজ হয়ে যাবে। তার সবকিছু সহজ হয়ে যাবে। তো যে কথাগুলো আলোচনা করা, ৩ টি কথা নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? একটা হচ্ছে কি? কবিরা গুনাহ। কোন লোকের প্রতি হাসা যাবে না। তাকে কোন লোকের প্রতি ঘৃণা সহকারে হাসা যাবে না। যাবে? যাবে না। ২ নম্বরটা যেটা, সেটা হচ্ছে কি? গুনাহ করলে যে ক্ষতি হয়, তার ভিতরে সবথেকে বড় বিষয়টা হচ্ছে এই ইলম থেকে মাহরুম করে দেওয়া হয়। ঠিক আছে? আর ৩ নম্বরটা হচ্ছে যে ইবাদত বন্দেগী করলে দুনিয়াবি অনেক ফায়দা পাওয়া যায়। তার ভিতরে ১ নম্বর ফায়দা হচ্ছে রিজিকের ভিতরে বরকত বৃদ্ধি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি বেশি, বেশি ইবাদত বন্দেগী করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ভিতরে কি দিবেন? বারাকাহ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। সেই সাথে, সাথে ইবাদত বন্দেগীর প্রতি যেন আমরা মনোযোগী হয়ে ইবাদতে যেন আমরা লিপিবদ্ধ হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন।